আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আবারও আজকে একটি ছোট্ট মশলা নিয়ে এসেছি। মশলাটি হলো যে বিয়ের জন্য মেয়ে কারা কারা দেখতে যাবে সেই সম্পর্কে তিনজন জনপ্রিয় আলেমের মুখ থেকে মতামত শুনে নিন। এবার চলেন মেয়ে দেখতে যাই। বাপ কি দেখতে পারে? অনুমতি বোঝা যায় না। বন্ধু বান্ধব কি বোঝা যায়? বোঝা যায় না। যা যেই বিবাহ করবে শুধু সেই দেখবে, এটাই বোঝা যাচ্ছে। বুখারীর হাদিস, জিবরাইল বলছেন, এ দেখেন আপনার স্ত্রী। তো এখানে কে আছে বলেন তো? শুধু আল্লাহ রাসূল আছে, কেউ নেই। শুধুমাত্র সেই দেখবে। সে যদি নিজে মনে করে যে আমি যে কত দেখলাম ঠিক বুঝতে পারছি কিনা, তো তার মাকে নিয়ে যাক, তার খালা ফুফুকে নিয়ে যাক। বন্ধু বান্ধব নিয়ে মেয়ে দেখা হারাম। মেয়ে দেখতে গিয়ে হাতে আংটি পরানো হারাম। মেয়ে দেখতে গিয়ে টাকা দেওয়া হারাম। ছবি দেখে একজন আর একজনকে পছন্দ হয়, এই ছবি দেখার বিষয়টি একটু বলি। ছবি যদি কাউকে দেখাইতে হয়, আসল হচ্ছে যে বিয়ে করবে ছেলে সে দেখবে, আর তার আত্মীয় স্বজন মহিলারা শুধু দেখতে পারবে। কোনো পুরুষ কেউ তার মাহারাম হয়নি। ছেলের বা পাত্রর বাবাও মাহারাম হয়নি, এখনো শ্বশুর হয়নি কারোর জন্য। আসল হচ্ছে সাবালিকা মেয়েদেরকে দেখা জায়েজ নয়, কিন্তু বৃহৎ স্বার্থে, তা হচ্ছে বৈবাহিক সম্পর্ক গড়ে উঠবে, একটি সুখী পরিবার গঠন হতে যাচ্ছে, সেই জন্য ছেলের জন্য, পাত্রের জন্য পাত্রীকে দেখা জায়েজ। সেটা সরাসরি দেখা হলে সবচেয়ে ভালো। আর যদি ছবি দেখা হয়, তাহলে ছবি এমন ব্যক্তি দেখাবে, দেখিয়ে ছবিটা ফিরিয়ে নেবে। বিয়ের সময় একজন মেয়েকে কারা কারা দেখতে পারে? আমাদের দেশে বিয়ের সময় পাত্রী দেখতে মিছিল নিয়ে যায় পাবলিক। আপনাদের এলাকায় আছে? বিয়েতে পাত্রী দেখতে যাচ্ছে 50 জন। পাত্রপক্ষের কতজন ভাই? 50 জন, 100 জন, 20 জন, 10 জন। এটা খুবই গর্হিত একটি কাজ। ভালো করে শুনেন। বিয়ে উপলক্ষে পাত্রীকে দেখতে গেলে সেখানে পাত্র দেখতে যাবে, পাত্রর পক্ষের তার মা বোনরা দেখতে যেতে পারে, বাস। এর বাইরে আর দু একজন আনুষঙ্গিক থাকলে যাবে। দলে দলে মানুষ যে সেখানে পাত্রী দেখা, সেও আবার গরু ছাগলের মতো হাঁটে। পাত্রীর নাক দেখে, চোখ দেখে, কান দেখে, দাঁত দেখে, পাও দেখে, উঠায় দেখে, বসায় দেখে, হাঁটায় দেখে, খাড়ায় দেখে, সামনে দেখে, পিছে দেখে, মনে হচ্ছে গরু কিনতে গেছে বাজারে। এটা খুবই গর্হিত একটা বিষয়। নারীকে সম্মান দিতে হবে। নারী আমার বোন, নারী আমার মা। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন, স্পষ্ট হয়েছে। তাই মশলাটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট, ফলো করবেন এবং আমার পাশে থাকবেন।